আল্লাহ পাক আমাদের কবুল করে মায়ের মহব্বত করে ভালোবেসে এই দুনিয়ার ফিতনা ফাসাদের জামানা থেকে যাচাই বাছাই করে মহব্বতের কিছু বান্দাদেরকে জুমার দিন জুমা শুরু লগ্নে মসজিদে প্রবেশ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল মসজিদে আমরা জুমার দিন সকলের আগে মসজিদে প্রবেশ করতে পেরেছি। কাজ কর্ম দুনিয়াতে যতদিন থাকবো দুনিয়ার কাজ হাজার ততদিনই থাকবে, ঠিক না? মৃত্যুর আগ পর্যন্ত মুনকার নাকির মালাকুল মউত ফেরেশতা যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসবে, মালাকুল মউত ফেরেশতা যতক্ষণ পর্যন্ত আপনার আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্তই এই দুনিয়ার আযাব আপনার আমার কাছে থাকবে। চক্ষু বন্ধ হয়ে গেলে দুনিয়ার আর আযাব থাকবে না। এজন্য আসুন আমরা আমাদের জীবনকে এই সংক্ষিপ্ত জিন্দেগি, আমাদের হায়াত ছোট, জিন্দেগিও ছোট, আমরা মানুষের আকৃতিও ছোট, সর্বদিক দিয়ে, তবে একদিক দিয়ে আমরা অনেক বড় দামি বলে সেদিকে আমাদের সম্মানের দিক দিয়ে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ বক্তব্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এদিক দিয়ে আমরা সবচাইতে দামি। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আমরা দামি, অনেক দামি। বলে এই নবীর উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ নেকিতে আল্লাহ পাক ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। বলে সাথে যদি আলহামদুলিল্লাহ বলে আরো 1 ভাগ ভরপুর করে দেওয়া হয়। যদি আল্লাহু আকবার বলে পুরো পৃথিবীতে কেমন যেন নেক দ্বারা ভরপুর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা তো দামি আপনি হই নাই, আমাদের প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি কাজই দামি কাজ যদি আমরা করতে পারি। আল্লাহ পাক দামি আমাদেরকে বানিয়েছেন ঠিক, তবে আমরা যদি সেই দামি শ্রেষ্ঠতা ধরে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা দামি। আর যদি ধরে রাখতে না পারি তাহলে আমরা দামি আশা করতে পারি না। কেমন দামি মানে এটা বোঝানো যাবে না। বোঝা যাবে কিয়ামতের দিন কঠিন ময়দানে, যেদিন কোন আরশের ছায়া ছাড়া অন্য কোন ছায়া আপনার মাথার উপরে থাকবে না। বলে সেদিন বুঝে আসবে যে আমরা যে কত দামি, আমরা যে কত দামি। সেদিন বুঝে আসবে যে উম্মত কত দামি। বলে এই উম্মতদেরকে ডাইকে ডাইকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর একজন ক্ষমতাধর রাষ্ট্র চালাতেন একজন বাদশা, পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। এর নাম শুনে নাই এমন লোক, সব ধর্মের নবী এর নাম শুনছে। বাদশা সুলাইমান আলাইহিস সালাম, তিনি রাজত্বটা এমন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা রাজ সিংহাসন দান করেছিলেন। বলে রাজ সিংহাসনটা এমন ছিল যে রাজ সিংহাসন আকার দিয়ে চলত। সুবহানাল্লাহ। আকার দিয়ে চলত। তখন কি একটা প্রযুক্তি ছিল কি বলে? এখন তো পুরো পৃথিবীটা প্রযুক্তিতে ভরে গেছে। তখন কি এই প্রযুক্তি ছিল দুনিয়াতে? ছিল না। বলে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা স্বরূপ একটা আংটি দান করেছিলেন। কি আংটি? বলে আংটিটার কারণে বাদশা সুলাইমান নবী যখন হাতে পড়তেন, বলে জিন বড়ি এমনকি সকল ইনসান বলে তার শরণাপন্ন হতো, তার কথা শুনতো। বলে শুধু কথাই শুনতো না, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন জ্ঞান, এমন মেধা দান করেছিলেন, এমন অলৌকিক কিছু দান করেছিলেন যার দ্বারা তিনি এমনকি পিপিলিকার ভাষাটা পর্যন্ত তিনি বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। এই যে বাতাসের ভাষা আমরা বুঝি কি বলে? সুলাইমান আলাইহিস সালাম বাতাসের ভাষা
থেকে আমি এক লোকমা খাবার খাবো, এক বেলা খাবার খাবো। আল্লাহ বলে সুলাইমান অসম্ভব কথা, কোনোদিন পারবা না। বলে আল্লাহ একটু আমাকে একটু দিয়েই দেখেন না, পুরা পৃথিবীর রাজত্ব আমাকে দিলেন, একটু চেষ্টা তো করে দেখতে পারি। বলে যাও চেষ্টা করো। চেষ্টা দিলাম, তুমি চেষ্টা চালায় যাও। বলে 6 মাস যাবত সুলাইমান আলাইহিস সালাম জিন পরি দ্বারা কি দ্বারা জিন পরি দ্বারা মাকলুক দ্বারা খাবারের আয়োজন করা শুরু করলেন। প্রায় 6 মাস পর্যন্ত খাবারের আয়োজন করার পরে সুলাইমান নবী আল্লাহর অর্ডারে দাওয়াত দেওয়া শুরু করলেন। সকলকে দাওয়াত দিলেন, এক বেলা খাবার আমার কাছ থেকে খাওয়া তো এক বেলা দাওয়াত করে না মানুষ, মানুষকে এরকম দাওয়াত করা হলো। সুলাইমান নবীও দাওয়াত করলেন। ঘটনাক্রমে সাগর থেকে একটা মাছ আগে আগে চলে আসছে, এসে বলে পয়গম্বর সুলাইমান বড় ক্ষুধার্ত আমি, আমাকে খাবারের অনুমতি দেন। আর কই তোমার সাথে? বলে আমি একাই তো আসছি, আর তো কেউ দেখি না। বলে অনুমতি দিলাম, ওইখানে রাখা আছে, যা ইচ্ছা খায় না। বলে আল্লাহর পুত্র, বলে মাছ শুধু খাবারই খায় না, এক লোক যা আছে সব খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ, এক লোক খেয়ে ফেলছে। সুলাইমান নবী খাবার দান করে, ওইখান থেকে খাওয়া, বলে ওখানে কিছু নাই। যাই দেখে সুবহানাল্লাহ, বলে আল্লাহর পুত্র, বলে ওখানে খাবার তো দূরের কথা, ওখানে যা কিছু ছিল ব্যাগ সহকারে সবই শেষ। সুলাইমান নবী আল্লাহ কি করলেন, চিন্তায় পড়ে গেলেন, এটা কেমন কারামতি হলো। 6 মাস ধরে খাবার করলাম, মাছ এক লোকমায় খাইয়ে বললো, পুরা পৃথিবীর মানুষ মাখলুককে তুমি কেমন করে খাওয়ালো, আমার তো বুঝে আসতেছে না। এক লোকমায় সব খাইয়ে বললো। মাছে বলতেছিল, সুলাইমান অহংকার করিও না, তোমার এক লোকমা খাবার আমি খাইছি, এখনো আমার পেটে 2 লোকমা খাবারের জায়গা ফাঁকা আছে। সুবহানাল্লাহ, কয় লোকমা খাবারের জায়গা ফাঁকা এখনো? 2 লোকমা। বলে সুলাইমান তুমি এক লোকমা খাবার খাই তুমি চিন্তিত? বলে ওই মালিক যিনি আমাকে সৃষ্টি করছেন তিনি প্রতিদিন আমাকে ওই রকম 3 লোকমা খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ, এরকম কয় লোকমা খাবার খাওয়ায় প্রতিদিন? আফসোস, আল্লাহ আমাদেরকে খাবার খাওয়াইতেছেন, যদি হিসাব নেয়, যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে আব্দুর রহমান দুনিয়াতে থাকা অবস্থায় তো খাবার খাওয়াইছি, হিসাব দাও, কি বলেন সম্ভব হবে সেদিন হিসাব দেওয়া? সম্ভব হবে? লাগাতার 3 দিন তাবলীগ জামাতে বয়ান করছে, মাগরিব থেকে এশা পর্যন্ত সিরিয়ালে 3 দিন বয়ান করছে পিছনে। গতকালকে একটা কিতাব থেকে প্রতিদিন কিতাব দেখে দেখে গতকালকে একটা বয়ান সেরকম আসছে যে কিয়ামতের দিন একজনকে নেকিওয়ালা, একজন নেকিওয়ালা বলতে মানে যারা কিয়ামতের নেকিতে জান্নাতে যাবে, এরকম একজন নেকিওয়ালাকে ডাক দেওয়া হবে। আল্লাহ বলবে তোমার নেকের কারণে আমি তোমার উপর খুশি, রাজি, তুমি জান্নাতে চলে যাও। উনি একটু তখন বলবে আল্লাহ আমি যে নেক করছি, নেকের কারণে তো জান্নাত পেয়েছে। আল্লাহ বলে না, তুমি নেক করছো ঠিক আছে, আমি তোমার উপর দয়া করলাম, এজন্য তোমাকে জান্নাত দিলাম। বলে ওই ব্যক্তি আরো একটু বলবে আল্লাহ আমি তো নেকের কারণে, আল্লাহ বলবে যাও তোমাকে ছাইড়ে দেওয়া হলো, তুমি দেখো তোমার নেকের বাহাদুরি করতে। বলে জাহান্নামের তাপ সে যেখানে থাকবে, বলে তার থেকে প্রায় 500,000 মাইল দূরে জাহান্নাম। বলে জাহান্নামের তাপ তার শরীরে লাগবে, লাগার পরে তার শরীরের পরিচয় পর্যন্ত পানির পিপাসায় হাহাকার করবে, পানির জন্য পাগল হয়ে যাবে, ছটফট করবে। বলে একজনকে দেখবে পানি নিয়ে দৌড়াইতেছে, পানি লাগবে কি, পানি লাগবে কি? বলে হ্যাঁ ভাই লাগবে। বলে পানির দাম কত? বলে 1 গ্লাস পানির দাম 60 বছরের ইবাদত। সুবহানাল্লাহ, কয় গ্লাস পানি খাওয়া হবে? 1 গ্লাস পানির দাম কত? কোন রিওয়ায়াত আসছে 40 বছরের ইবাদত। একটা মানুষ বাঁচে তো 70 বছর 80 বছর, কি বলে সারা জীবনই কি ইবাদত বন্দি করতে পারে? যদি 60 বছর বা 40 বছর ধরে বা 10 বছর ধরে আমরাই যদি একবারে যাই গরমের সময় বছরটা 1 গ্লাস পানি হয় আমাদের, আমরা বলি জগটা নিয়ে আসেন না, আমাদের পানি তো জায়গায় বসে খাই বলে পেট ভরা থাকবে, ওই যে পানির পিপাসায় কলিজা তো ঠান্ডা হইতেছে। বলে ঠিক উনি তার নেক দিবা পানি খাওয়া শুরু করবে, 2 গ্লাস 3 গ্লাস খাওয়া যায়, নেক থাকবে। বলে আরো দাও। বলে তোমার তো নেক নাই, তোমার নেকের বিনয়ে পানি দিছে, আমি তো মারনা দেই না পানি। বলে আপনি দিলাই? বলে না নাই। সেজদায় পড়ে গেছে, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় তো কত পানি খাওয়াইছে,
নেক তো কোনোদিন যাও নাই। আল্লাহ বলবে আমার ওই যে দুনিয়াতে এই 3 গ্লাস পানির কারণে 2 গ্লাস পানির কারণে সারা জীবনের নেক দিয়ে দিলা, আমি যে দুনিয়াতে কত হাজার গ্লাস পানি তোমাকে পান করেছি এই নেকি তুমি দাও। কি বলেন উপায় থাকবে আমাদের? কি বলেন উপায় থাকবে আমাদের? হিসাব করি না, হিসাব আমরা করি না, হিসাব করতেও চাই না, বুঝতেও চাই না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। নবী বললেন, যদি আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, তবে শোনো, আমাকে যদি মহব্বত করো তুমি বুঝে বলো। দ্বিতীয়বার প্রশ্ন করো, আবারও বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড়ই মহব্বত করি, বড়ই ভালোবাসি, আপনার জীবন আমি ধারণ করতে চাই। বলে আবার বুঝে বলো। তৃতীয়বার আবার বলতেছে এই ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সত্যই ভালোবাসি, মহব্বত করি। বলেন, তাহলে তুমি এখন থেকে প্রস্তুতি নাও, এখন থেকে দরিদ্রতার জীবনকে বেছে নিলে এই প্রস্তুতি তুমি নেওয়া শুরু করো। নবীদের জীবন ছিল দরিদ্রতার জীবন, সচ্ছলতার জীবন তারা যাপন করেন নাই। যদি আমার আপনার ইচ্ছা করতো উহুদ পাহাড়কে আল্লাহ স্বর্ণ বানায় দিত, উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিত, যদি আমার আপনার ইচ্ছা করতো, তবে নবী দুনিয়ার সুখ শান্তি চায় না। কি বলে চাইছে? দুনিয়ার সুখ শান্তি নবী চায় নাই। নবী আপনার আমার জন্য আখিরাতের সুখ চাইছে, আখিরাতের সুখ। বলে সর্বশেষ সময় বলে মালাকুল মউত আজরাইল আসছে, দরজার কাছে দাঁড়ায় আছে, অনুমতি ছাড়া ঢুকতে পারতেছে না। কোন নবীর কাছে অনুমতি ছাড়া ঢোকার অনুমতি নেওয়ার পারমিশন ছিল না, কিন্তু আমার আপনার নবীর কাছে আল্লাহ নিজে পয়সা দিল, আজরাইল যাও তো যাও, অনুমতি নিও, খবরদার বেয়াদবি করিও না। আমার বন্ধু যদি আসতে চায় নিয়ে আসবা, আর যদি না আসতে রাইখা আসবা, তার সাথে আমার কোনো এমন কোন খেলাপ যেন না হয়, আমার বন্ধু যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ, আল্লাহ তার বন্ধুকে বলতেছে কোন কষ্ট যেন না হয়। আজরাইল অনুমতি ছাড়া ঢুকতে পারতেছিলেন না। জিবরাইল আগে ঢুকলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল দাঁড়ানো গেলে বলে কেন? বলে আজরাইল তো নিতে আসছে আপনাকে, আল্লাহ অপেক্ষা করতেছে আপনার দিদার পাওয়ার জন্য। সুবহানাল্লাহ, এমন ভালোবাসা ছিল বন্ধুর সাথে। বলে মৃত্যুর সময় উম্মতের জন্য কামনা করতেছিল যে আমার উম্মতের অবস্থা কি হবে, আমার উম্মতের অবস্থা কি হবে। আর এই উম্মত সর্বশেষ নবী নামাজের কথা বলছে। আবু বকরের কাঁধের, হযরত আয়েশার কাঁধের উপরে ভর করে যখন নামাজের চিত্র দেখলেন, মসজিদে নববীতে নামাজ হইতেছে আবু বকরের ইমামতিতে, বলে প্রত্যেকটা সাহাবী কান্না করতেছে আর মনে করতেছে হয়তো আর বুঝে নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়া আমাদের নসিবে জুটবে না। মানে তখন নামাজ ছিল না, সবাই নামাজ পড়তো, উম্মত যারা সবাই নামাজ পড়তো, এখন তো আমরা নামাজ পড়ি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেকটা মুমিনের জান মালকে আমি আল্লাহ পাক খরিদ করে নিয়েছি। দুনিয়াতে যত মুমিন দাবি করবে, যারা আমি আল্লাহর খাস বান্দা দাবি করবে, বলে সকলের জান মাল আমি খরিদ করে নিয়েছি শুধুমাত্র জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ, যদি আমরা জান্নাত পাইতে চাই, তবে অবশ্যই আমার আপনার জিন্দেগীর সব কিছু আল্লাহর জন্যই দিতে হবে, যদি জান্নাত পাইতে চাই। এখন জান্নাত তো আমরা পাইতে চাই, তবে কিছু দিব নাই নিয়ত করি। কি বলে ঠিক না? জান্নাত সবাই পাইতে চায়। কি বলে সবাই পাইতে চায় না জান্নাত? কি আমরা কি জান্নাত যাইতে চাই না জান্নাত যাইতে চাই? জান্নাত। তবে এখন জান্নাত কিসের জন্য? আল্লাহ নিজে বলতেছে কি, যে মুমিনের জান মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব। আপনি আমি জান্নাত কিছুই খরচ করব না, বাঁচতে জান্নাত কেমনে সোজা? কি মামাবাড়ি যাওয়ার পর? কি বলেন কথা বলেন না, মামাবাড়ি যাওয়ার পর কিছু দিবেন না আর আশা করবেন জান্নাত, এটা কেমন করে সম্ভব? কিছু দিতে হইব। কি বলেন, কিছু দেওয়া লাগবে না?
দুনিয়াতেই তো আপনি কাউকে যদি কিছু না দিয়ে সহযোগিতা করেন, আপনি তার কাছে কিছু সহযোগিতা করার আশা করতে পারেন? সম্ভব? অসম্ভব কথা। আপন ভাই আপনার উপকার যদি না করে, সেই তো আপনার বিপদের সময় পাশে দাঁড়ায় না। কি দাঁড়ায়? মাও অনেক সময় দেখা যায় যে এই সন্তান একটু ভালো কথা বলবে, কামাই তৈরি করে, তার সাপোর্টটাই বারবার কামাই পড়া রে কত ভালো, কি ঠিক না? দুনিয়ার তেমনই একটু কামাই করে না,